নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন এশারা নামাজের পরে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করে বিদায় নিতে পারে, আমার আল্লাহ এই সূরা মুলুকটাকে কবরের মধ্যে শুধুমাত্র পাহারা দিবে তা নয়, একটা সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ সূরা মুলুককে কবরের মধ্যে পাঠিয়ে দিবে। কোনো কোনো মুফাসসির মুহাদ্দিস বলেছেন যে একটা পাখির আকৃতি ধারণ করাইয়া কবরের মধ্যে পৌঁছায় দিবে। ফেরেশতা যাবে কবরের মধ্যে প্রশ্ন করার জন্য, কিন্তু গিয়ে দেখবে কবরের মধ্যে কোনো লাশ নাই, তন্ন তন্ন করে খুঁজবেন লাশ গেল কোথায়। ফেরেশতারা কোনো লাশ যখন খুঁজে পাবেন না, তাকিয়ে দেখবে কবরের মধ্যে বিশাল আকার একটা পাখি শুয়ে আছে। পাখিকে ডাক দিয়ে বলে, পাখি ফুলা ডিমনে ফুলান, অমকের সন্তান অমক কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর এসেছে, আমরা প্রশ্ন করার জন্য আসলাম, কিন্তু লাশটাকে খুঁজে পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলবে, সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলেন। জোরে কথা বলো না, বান্দা বলে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবর এসেছে, আমি তাকে জাগ্রত করব না ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংগায় ফুৎকার দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো। ইসরাফিল যখন সিংগায় ফুৎ দিবে তখন আমি তাকে জাগ্রত করব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিংগায় ফুৎকার দিবেন, ইসরাফিল মূলত 3টা ফুৎকার দিবেন। ওনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 3টা ফুৎকার দেওয়ার জন্য। এই পৃথিবীতে 3টা ফুৎকার দেওয়ার পর ওনার চাকরি শেষ হবে, ওনার ডিউটি শেষ হবে। প্রথম ফুৎকার যেদিন দিবেন, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ পাক ঘটনা বর্ণনা করেছেন, সেদিন প্রথম ফুৎকারের চিৎকারের আওয়াজ শুনে আপনারা সবাই বিক্ষিপ্ত তারকার মতো নিক্ষিপ্ত হতে থাকবেন। এই যে আপনার দেখবেন অনেক সময় শীতের সময় লাইট জ্বালালে পরে কিছু পোকা দেখবেন ছোটাছুটি করে খুব। ওই দিন পাহাড় পর্বত, বিশাল বিশাল দালান কোঠা, ঢাকার শহরে গেলে কত বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পান। আপনারা বিভিন্ন কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটির ওই দিক গেলে বড় বড় পাহাড় দেখতে পারবেন। সৌদি আরবে গেলে আরো বড় বড় পাহাড় দেখতে থাকবেন। এই সমস্ত পাহাড়গুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে। প্রথম ফুৎকারের আওয়াজ শুনে তুলার মতো উঠতে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, দ্বিতীয়বার আরেকটা ফুৎকার দাও। দ্বিতীয়বার যখন ফুৎকার হবে, তখন পৃথিবীর সমস্ত প্রাণীকুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ আর জীবিত থাকবে না। নবীজি বলেন, কবে মাত্র মায়ের পেটে বাচ্চা 3 মাস, 2 মাস, 4 মাস বয়স, এখনো পরিপক্ক হয় নাই, অপরিপক্ক সন্তানগুলো মায়ের পেটে রয়েছে। ওই মুহূর্তে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সিংগারে ফুৎকারের আওয়াজ শুনবে, মুহূর্তের মধ্যেই এই অপরিপক্ক বাচ্চাগুলোকে মা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে ফেলবে। কোনো মানুষ তখন আর জীবিত থাকবে না, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল দুনিয়া থেকে কি আর জীবিত আছে? আজরাইল বলবে, আল্লাহ না, আর কোনো মানুষ জীবিত নাই, জিন জাতিরা দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহ বলবে, জিন জাতিকেও শেষ করে দাও। জিন জাতিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলবে, আর কে আছে? বলবে, আল্লাহর কেউ নাই, শুধু ফেরেশতা জাতি আছে। আল্লাহ বলবে, ফেরেশতা জাতির জানগুলো কবজ করে নাও। সমস্ত ফেরেশতা জাতির জানগুলো কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহর কেউ নাই, শুধুমাত্র আমরা 4 জন প্রধান ফেরেশতা আর আপনি আল্লাহ, আর বাদ বাকি আর কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, তুমি বাদে সবার জানটা কবজ করে ফেলো। বাকি 3 জন ফেরেশতার জান যখন কবজ হয়ে যাবে, আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবেন, ফেরেশতা আর কে আছে? বলবেন, আল্লাহর কেউ নাই। আল্লাহ তখন বলবে, আর কেউ নাই মানে তুমি তো আছো। মউত ইয়া মালাকুল মউত, তুমি নিজে এখন মরো। মউত ইয়া মালাকুল মউত যখন বলবেন আল্লাহ, তখন আজরাইল বলবে, আল্লাহ আমাকে মরতে হবে, আমার জান নিজে কষ্ট করে বের করতে হবে। এটা যদি জানতাম, এটা যদি বুঝতাম, তাহলে তামাম পৃথিবীর প্রাণীকুলের জানটাকে কবজ করার দায়িত্ব আমি নিতাম না, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। যতক্ষণ আল্লাহু আকবার। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেদিন দাঁড়িয়ে গিয়ে সেদিন চিৎকার আওয়াজ দিয়ে নিজের জানটা নিজে যখন বের করে ফেলবেন, নিজের জানটা যখন নিজে কবজ করে ফেলবেন, এত জোরে চিৎকারের আওয়াজ তখন দিবেন। নবীজি বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সেদিনের চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পেত, তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সিঙ্গার কোনো ফুৎকারের প্রয়োজন হতো না। তার ওই আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে গোটা পৃথিবীর মানুষ সেদিন কানের তালা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আর কেউ জীবিত নাই, আর কেউ যখন জীবিত থাকবে না, আমার আল্লাহ পাক সেদিন চিৎকার করে করে বলতে থাকবেন, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আর কোথায় তোমরা দাম্ভিকতা নিয়ে যারা দুনিয়ার জমিনে চলেছো, আজকে কে কোথায় গেলে বলো তো দেখি। আমার আল্লাহ পাক একাই রাগান্বিত অবস্থায় যখন গর্জন করতে থাকবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়
আবার তিনি জীবিত করার জন্য সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের হাতে জীবিত করবেন আর বলবেন, ইসরাফিল তুমি 2টা ফুৎকার দিয়েছো, 3টা ফুৎকারে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, 2টা ফুৎকার দিয়েছো, এখন 3 নাম্বার ফুৎকার তুমি দাও। ইসরাফিল যখন 3 নাম্বার ফুৎকার যখন তিনি বাঁশিতে দিবেন, তার বাঁশির 3 নাম্বার ফুৎকার আওয়াজ শুনে গোটা পৃথিবীর মানুষেরা যারা যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল সেখান থেকেই আবার জীবিত হয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে আসতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা যেখানে ছুঁয়েছিল, যারা যেখানে কবরস্থ হয়েছিল, আপনি এখানে আজকে বসে আছেন, আপনি হয়তো জানেন না এখানে অনেক মানুষের কবর থাকতে পারে, পারে না? পারে। হাজার হাজার বছর আগে হয়তো এখানে অনেক মানুষের কবর থাকতে পারে। অনেক মানুষ সাগরের মধ্যে ডুবে সাগরের নিচে চলে গেছে, অনেক মানুষ পানিতে ডুবে পড়ে আছে, অনেক মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে আছে, তাদের খবর আমরা জানি না। যারা যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল ওখান থেকে মানুষেরা উঠতে থাকবে, ওখান থেকে উঠতে থাকবে, উঠে উঠে শুধু হাসরের ময়দানে তারা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। তাদের পরনে কোনো কাপড় থাকবে না, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, একেবারে ল্যাংটা হয়ে সবাই দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এই হাসরের ময়দানে সবাই ল্যাংটা হয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল, যেভাবে উঠতে থাকবেন সেভাবে। নবীজি কারো কি কোনো শরম হবে না? কারো কি কোনো লজ্জা লাগবে না? নবীজি বলেন, আয়েশা তুমি লজ্জার কথা বলো, তুমি লজ্জার কথা বলো। আরে ওই সময় লজ্জা তো দূরের কথা, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না, তাকানোর মতো কোনো খেয়াল তাদের থাকবে না, শুধু ইয়া নাফসি করতে থাকতে সকলেই হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। নবী বলেন, শোনো রে আয়েশা, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বলতে থাকবেন নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বলতে থাকবেন ইয়া নাফসি। সেদিন সমস্ত নবীরা বলতে থাকবেন নাফসি নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন নাফসি নাফসি। সমস্ত মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ফিরিয়ে দিবে, বলবে, ও আদম নবী, আমরা তো আর সহ্য করতে পারি না, সূর্য মাথার উপরে নেমে এসেছে, জমিন পুরো তামা তামা হয়ে গেছে, আল্লাহ কেন বিচারটা শুরু করে না? আপনি শুধু একটু বলেন আল্লাহ যেন বিচার শুরু করে, আমাদেরকে জাহান্নামে দিক, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু হাসরের ময়দানের এই কষ্ট আমরা আর সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নূহ নবীকে দেখায় দিবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনি অপারগতা সৃষ্টি প্রকাশ করবেন। এভাবে সব নবীরা যখন অপারগতা প্রকাশ করবেন, আমার নবী তখন আর আজিমের ঠিক সামনে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবেন। আর সেদিনও আমার আপনার নবী আমার আপনার কথাগুলো স্মরণ করে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার নবী সেদিন সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে আমার আপনার জন্য কাঁদতে থাকবেন। আমার নবীর সেজদায় আল্লাহ পাকের রাগ কিছুটা কমে যাবে, আল্লাহ পাকের রাগ কিছুটা কমে যাবে। আল্লাহ পাক তখন জাহান্নামকে ডাক দিয়ে বলতে থাকবেন, জাহান্নাম, জাহান্নামের ফেরেশতাদেরকে, রক্ষীদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামকে তোমরা 70,000 জিনজির দিয়ে বেঁধে ফেলো, সেজন্য আমার বান্দাদেরকে না গ্রাস করতে পারে। জাহান্নামকে যখন বেঁধে ফেলা হবে, তারপরেও জাহান্নাম গড় গড় করে আওয়াজ দিয়ে থাকবে, কোথায় সেই নাফরমানেরা, কোথায় সেই নাফরমানেরা, তাদেরকে নিয়ে আসো, আমরা তাদেরকে আমার জাহান্নামের মধ্যে ঢোকাতে চাই, আমি তাদেরকে খেতে চাই। গড় গড় করে আওয়াজ দিতে থাকবে। আমার আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে আমার নবীদের সুপারিশ গ্রহণ করবেন, আর আমার নবী যে আমার আপনাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। আমার আল্লাহ পাক ওই সময় 7 প্রকার ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, যে ব্যক্তি ন্যায় পরায়ণ শাসক। জোরে কোন কি পরায়ণ শাসক? ন্যায় পরায়ণ শাসক। এখন ন্যায় পরায়ণ শাসকের কথা যখন আসে, তখন আমরা ভাবি যে এই কাতারে মনে হয় আমরা নাই, এই কাতারে থাকবেন যারা দেশ পরিচালনা করে যারা, তাই না? কি এটা ভাবেন না? কিন্তু ন্যায় পরায়ণ শাসক বা শাসক শুধুমাত্র কি দেশের সরকার হয়? আপনিও একজন শাসক। আপনি যদি একজন স্বামী হন তাহলে আপনার স্ত্রীর শাসক আপনি, আপনি যদি একজন বাবা হন তাহলে আপনার ছেলে সন্তানদের শাসক আপনি, আপনি যদি একজন মেম্বার হন তাহলে একটা ইউনিয়নের শাসক, একটা ওয়ার্ডের শাসক আপনি, আপনি যদি চেয়ারম্যান হন একটা ইউনিয়নের শাসক আপনি, আপনি যদি একজন এমপি হন একটা আসনের শাসক আপনি, আপনি যদি একজন সরকার হন একটা দেশের শাসক আপনি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আল্লাহ পাক প্রতিটা ব্যক্তির কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবে। আপনি দেখেন কোনো না কোনোভাবে আপনি দায়িত্বশীল। আপনার ছেলে মেয়ে আছে না, আপনি দায়িত্বশীল। আপনি বলতে পারেন, হুজুর আমি কেমন দায়িত্বশীল হলাম? আপনি দায়িত্বশীল এভাবেই, আপনার ছেলে সন্তানদের মাঝে আপনি ইনসাফ ভিত্তিক বন্টন করবেন। ইনসাফ ভিত্তিক বন্টন যদি না করতে পারেন তাহলে আপনি ন্যায় পরায়ণ শাসক হতে পারলেন না, ইমামুন আদিল হতে পারলেন না। আর এর কারণে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আপনার ছায়া হবে না।
আপনি তো এমন বাবা, দুইটা সন্তান থাকলে বড়টাকে ফাঁকি দিয়ে আপনি ছোটটাকে দেন। আপনি তো এমন বাবা, একটা ছেলে একটা মেয়ে থাকলে মেয়েটাকে পুরোপুরি ফাঁকি দিয়ে আপনি সব সম্পদ আপনার ছেলেকে দিয়ে দেন। এই মাত্র দুইজন ব্যক্তির মাঝেও আপনি ইমামুন আদিল হতে পারলেন না, আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারলেন না, আর আপনি সরকারের দুর্নাম করেন, আপনি দেশের শাসকদের আপনি সমালোচনা করেন। আপনাকে যদি ওই পর্যায়ে দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না। আপনি সামান্য সংসার, আপনি সামান্য পরিবারকে আপনি সম বন্টন করতে পারেন না, সুষম বন্টন করতে পারেন না। আপনার মধ্যে দুর্নীতি দিয়ে ভরা। মেয়ের মাথায় হাত দিয়ে দেখায়, মা তোর জন্য আমি দোয়া করলাম, আর তোর ভাইকে সম্পত্তিটা দিয়ে দিলাম, আমি মক্কায় গিয়ে তোর জন্য খানায় কাবার গিলাপ ধরে দোয়া করব, আল্লাহ পাক তোর জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে। এরকম ডাকাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক ডাকাত আছে। দুই ভাই, এক ভাই আছে বাবার সাথে সুসম্পর্ক রেখে বাবাকে ফুসলায়া বাবার সব সম্পদগুলো নিজের নামে লিখে দিয়েছে। বোনকে ফাঁকি দিয়ে সব সম্পদগুলো নিজের নামে করে নিয়েছে। অনেক বাবা আছে বড় সন্তান ভালোবাসে না, ছোট সন্তান ভালোবাসে, এই জন্য বড় সন্তানকে পুরাপুরি ফাঁকি দিয়ে ছোট সন্তানের নাম সবকিছু লেখা দিয়েছে। এখন বাবা চলে গেছে, এখন ছোট সন্তান কয়, ভাই তুমি বাড়ি থেকে বের হও। কেন বের হবো? কয়, আমার বাবা তো আমাকে সবকিছু লিখে দিয়ে গেছে। অথচ জানেই না যে বাবা আমার ছোট ভাইয়ের নামে আমার সম্পদগুলো লিখে দিয়ে গেছে। আছে না নাই? আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার এলাকার ঘটনা বলছি। এরকম ভাবে আছে, বাবার সন্তান ছোট সন্তানের নামে লিখে দিয়ে গেছে, বড় ভাই জানে না। বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ছোট ভাই বলে, বাবা ভাই তুমি আমার বাসা থেকে এখন বের হও। বড় ভাই চমকে উঠছে, আমাকে কেন বাসা থেকে বের হয়ে যেতে বলিস? কয়, আমার বাবা আমার নামে সব লিখে দিয়ে গেছে। কনফার্ম জান্নাতি, তাই না? কি জান্নাতি না? আল্লাহ পাকের কাছে শোনেন, পৃথিবীতে যত গুনাহ করবেন, গুনাহ করার পরে আপনি যদি তওবা করতে পারেন, তওবার মতো তাওবাতুন নাসুহা, আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। শুধুমাত্র একটা গুনাহ করে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যদি আপনি তওবা করতে করতে আল্লাহর কাছে যদি আপনি মারাও যান, তারপরেও আল্লাহ আপনার তওবা কবুল করবে না। বলেন তো সেই গুনাহটা কি? বান্দার হক, আত্মীয়র হক আপনি নষ্ট করবেন, আর আল্লাহর কাছে আপনি তওবা করবেন। আল্লাহ পাক বলে, তোর তওবা কবুল হবে না ততক্ষণ, ওই বান্দা তোকে ক্ষমা করবে না যতক্ষণ। বান্দা তোকে ক্ষমা করবে, আমি আল্লাহ তোকে ক্ষমা করব। বান্দা তোকে ক্ষমা করবে না, তুই হাজী হ, ফার্স্ট কাতারে মুসল্লি হ, দান সদকা করে পাহাড় সমপরিমাণ সওয়াব তুই অর্জন কর, কোনো সমস্যা নাই। ওই বান্দা তোকে ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ তোকে ক্ষমা করতে পারি না ততক্ষণ। এই জন্য আমি বান্দার হকটা বেশি নিয়ে আমি মানুষের মাঝে আলোচনা করার চেষ্টা করি, কারণ এটা হলো খুবই সেন্সিটিভ বিষয়। আপনি হাজী হচ্ছেন, কোনো লাভ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ একবারে সামনে কাতারে পড়েন, কোনো সমস্যা নাই। আপনি দান সদকা করে সবচাইতে বেশি সওয়াব আপনি অর্জন করেছেন, তাতেও কোনো সমস্যা নেই। নবীজি বলেন, সবচাইতে মিসকিন কারা জানো? যারা কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে উঠবে। আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন যে তুমি জান্নাতে যাও। ঠিক সেই মুহূর্তে তার পাওনাদাররা তার কাছে আসতে থাকবে, এসে বলবেন, আল্লাহ আমার ভাই আমাকে দুনিয়াতে ফাঁকি দিয়েছিল, আমার সম্পদ ফাঁকি দিয়েছিল, আল্লাহ ওই সম্পদটা এখন আমি তার কাছ থেকে চাই। আল্লাহ বলবে, এখন তোর সম্পদ নাই, কিভাবে তুমি নিবে বলো? বলে, আল্লাহ সম্পদ না থাকলে কি হবে? ওরা আমল নামে সোয়াবের পাহাড় দেখছেন, ওখান থেকে একটা পাহাড়, সোয়াবের পাহাড় আমাকে দিয়ে দেন। আল্লাহ বলবে, নিয়ে যাও। পাওনাদার আসতে থাকবে, আল্লাহ আমাকে দেন। আল্লাহ বলবে, নিয়ে যাও। আবার আসবে, আল্লাহ আমাকে দেন। আল্লাহ বলবে, নিয়ে যাও। এভাবে নিতে তার পাহাড় সমপরিমাণ সওয়াবগুলো মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যাবে। তারপরেও পাওনাদার আসতেই থাকবে, আল্লাহ আমিও তার কাছ থেকে পাই, সে আমার নামে গীবত করেছে, শিকায়ত করেছে, আমি নির্দোষ ছিলাম, আল্লাহ আমার নামে সে গীবত করেছে, আল্লাহ আমার হক সে ফাঁকি দিয়েছে, আমাকেও দেন। আল্লাহ বলবে, তার তো আর কিচ্ছু নাই, তুমি কি নিবে, কি চাও তার কাছ থেকে বলো। সে বলতে থাকবে, আল্লাহ ওর সওয়াব না থাকলে কি হয়েছে, আমার তো গুনাহ আছে, আমার গুনাহগুলো ওর আমল নামায় চাপায়া দেন। এতক্ষণ সে পাহাড় সমপরিমাণ সওয়াব ছিল, সে কনফার্ম জান্নাতি ছিল, কিন্তু এখন এই পাওনাদারদেরকে সবকিছু মিটায় দিয়ে এখন সব আমল শেষ, এবং পাওনাদারদের গুনাহগুলো এখন আমল নামায় নিয়ে এখন গুনাহগার তার জীবনটাকে পরিপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি সবচাইতে মিসকিন, ওই ব্যক্তি সবচাইতে এতিম, ওই ব্যক্তি সবচাইতে ফকির, যে কনফার্ম জান্নাতি হওয়ার পরেও সে এখন কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। এজন্য দুনিয়াতে কখনো ঋণ রেখে যাবেন না, দুনিয়াতে কখনো পাওনাদার রেখে যাবেন না, দুনিয়াতে কখনো কোনো মানুষকে হক নষ্ট করে যাবেন না। আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সঠিক বুঝটা দান করুক। জোরে করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাই, আপনাকে রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? বান্দার হক নিয়ে আলোচনা করলে মানুষ একটু কষ্ট পায়। আমি আপনাদেরকে কিন্তু আজকে অন্য বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, কবরের বিষয় নিয়ে। আপনাদের খেয়াল আছে তো ইনশাল্লাহ? খুব মনোযোগ দিয়ে শুনে নেন।
তাহলে ইমামুন আদিল এরা হবে প্রথম নম্বরে জান্নাতের আরশে আজিমের নিচে ছায়া তারা পাবে। এই ইমামুন আদিল আমরা ইচ্ছা করলেই কিন্তু নিজেরা হতে পারি। আমরা যদি পরিবার থেকে শুরু করে নিয়ে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় যদি আমরা ইমামুন আদিল হতে পারি, ন্যায় বিচারক হতে পারি, ন্যায় শাসন যদি আমরা করতে পারি, আল্লাহ পাকের ওই আরশে আজিমের নিচে আমরা ছায়া পাবো। আর যে ব্যক্তি প্রথম চান্সে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে, কনফার্ম সে জান্নাতি হয়ে যাবে। তাহলে ন্যায় বিচারক হতে রাজি আছেন তো? যদি কোনো ভুল করে থাকেন কেউ, ভাই আমি কিন্তু আবারও এই কথাটা বলছি, যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে তার কাছে যাবেন, গিয়ে তার কাছে একটু ক্ষমা চাইবেন, বলবেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার হক ফাঁকি দিয়েছিলাম, বা আমার বাবা তোমার হকটা নষ্ট করে চলে গেছে, এখন আমি বোঝা শিখছি, আমি বুঝতে পেরেছি তোমার হকটা নেওয়া আমার ঠিক হয়নি, তুমি আমার সম্পত্তিটা তুমি সমমানভাবে বন্টন করে নাও। ভাই দুনিয়াতে হয়তো বা 10 বিঘা জমি আপনার সম্পদটা আপনি আপনার ভাইকে ফাঁকি দিয়েছেন, দুনিয়াতে হয়তো বা 10 বিঘা জমি আপনি নিয়েছেন আপনার ভাইয়ের কাছ থেকে, কিন্তু এই 10 বিঘা জমির কারণে আপনি 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাত আপনি হারায় ফেলবেন। 10 পৃথিবীর সমান একটি জান্নাত আপনি হারা ফেলবেন। 10 বিঘা জমি হয়তো আপনি 50 বছর ভোগ করতে পারবেন, কিন্তু ওই 10 পৃথিবীর সমান একটি করে জান্নাত আপনি অনন্তকাল পর্যন্ত ভোগ করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তওবা করে নেবেন, বান্দার কাছে আগে তওবা। তওবা কিন্তু 5টা শর্ত আছে। কয়টা শর্ত? 5টা। 1 নম্বরে গুনাহকে গুনাহ বলে স্বীকার করতে হয়। 2 নম্বরে এই গুনাহটা আর করব না বলে আল্লাহর কাছে ওয়াদা দিতে হয়। 3 নম্বরে এই গুনাহের জন্য, গুনাহের পরে আল্লাহ পাকের কাছে বেশি বেশি নেক আমল করতে হয়। 4 নম্বরে এই গুনাহের জন্য বেশি বেশি মাল্লাদি মাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে 8টার মতো লেগে থাকতে হয়।